হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি দেখো, আর বেরিয়ে পড়েছি কিন্তু দক্ষিণেশ্বরে যাওয়ার উদ্দেশ্যে। অনেক দিন ধরে প্ল্যান হচ্ছিল, যাওয়া হচ্ছিল না, ফাইনালি আজকে যাচ্ছি। এই দেখো সকাল সকাল মিছিল বেরিয়ে গেছে, যার জন্য আমাদের পৌঁছাতেও কিন্তু অনেকটা টাইম লেগে গেছিলো, ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যেতে হয়েছিল। আর আমরা কিন্তু অটো করেই যাই, রথতলা থেকে অটো ধরি, 150 টাকা হয় রিজার্ভ করে, কারণ যাওয়ার সময় স্নান করে যাই তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যেতেই কিন্তু আমরা পছন্দ করি। দেখতে দেখতে আমরা চলেও এসেছি দক্ষিণেশ্বরে, আর আমরা এবার ঢুকে যাব মন্দিরের মধ্যে। অনেক দিন ধরে আসার ইচ্ছা ছিল, তো আসা হচ্ছিল না বিভিন্ন কারণে, ঠাকুর না চাইলে তো আর ঠাকুরের স্থানে যাওয়া যায় না। তো চলে এসেছি, কিন্তু ভিড়টা তো দেখতেই পাচ্ছ তোমরা, কি মারাত্মক ভিড়টাই না হয়েছিল, বাবারে বাবা। তার মধ্যে সেরকম রোদ, এরকম ভিড় হওয়ার কারণটা আমি সত্যি বুঝতে পারলাম না, কিন্তু চারিদিকে যেন লোক একদম খিচখিচ করছিল। তো প্রথমেই আমরা চলে গেছিলাম গঙ্গার ঘাটে, কারণ গঙ্গা জল নেওয়ার ছিল, আর তখন চলছিল ভরা জোয়ার, সেই জন্য কিন্তু ওটাই তাড়াতাড়ি করে নিয়ে নিতে হতো। না হলে যদি না নিতাম তাহলে শেষে যে কি অবস্থা হতো তোমাদের সাথে তো শেয়ার করবোই, যে শেষ পর্যন্ত কি হয়েছিল। ভাগ্যিস আমরা জলটা প্রথমেই তুলে নিয়েছিলাম। আর এখানে দেখো সবাই স্নান করছে, আর গঙ্গার ঠান্ডা ঠান্ডা জল দেখে যেন মনে হচ্ছিল তখনই গঙ্গাতে নেমে যাই স্নান করার জন্য। তো খুব মজা হচ্ছিল আমাদের সবারই। পাপাকে আগে জলটা ভরতে দাও, মজা লাগছে। আর আমার মেয়েকে তো দেখতেই পাচ্ছ কতটা এক্সাইটেড নামার জন্য, মানে পারলেও একাই নেমে চলে যায়, বারবার করে নামতে চাইছিল। এই যে দেখছো এগুলো কিন্তু পুজোর পরে, তোমরা তো সবাই জানো দক্ষিণেশ্বরের ভিতরে কিন্তু কিছুই অ্যালাউ করে না। এই যে মন্দির, মায়ের মন্দির, খুব সুন্দর করে পুজো দিয়েছি, কিন্তু পুজো দিতে গিয়ে যে এরকম অবস্থায় পড়তে হবে সত্যি ভাবিনি। প্রায় 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে কিন্তু আমরা মায়ের মন্দির ঢুকেছিলাম। যখনই যাই খুব কম সময়ের মধ্যে পুজো দিয়ে চলে আসি, কিন্তু কালকে এতটাই চাপ গেছে, মুখ চোখ দেখে তো বুঝতেই পারছো যে একদম বিধ্বস্ত অবস্থা। মানে আর তার মধ্যে যা রোদ, সবাই জানো যে কি পরিমাণে রোদে ওই খালি পায়ে ওখানে দৌড়াদৌড়ি করতে হয়। তার মধ্যে 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আমাদের অবস্থা সত্যি খারাপ হয়ে গেছিলো। যখন আমরা ওখান থেকে বেরোই তখন বাজে প্রায় 2:30। যাচ্ছিলাম খাবার খেতে, সেই সময় কিছুই পাওয়া যাচ্ছিল না, যা পেয়েছি সেটাই নিয়েছি, কারণ প্রচণ্ড খিদে পেয়েছিল, আমরা আর পেরে উঠছিলাম না। তো দেখতেই পেলে ধোসা নিয়েছিলাম, আর এখানে নিয়েছিলাম 1 প্লেট ছোলে ভাটুরে। 1 প্লেট ছোলে ভাটুরের দাম পড়েছিল 120, যেটার মধ্যে 2টো ছোলে ভাটুরে ছিল, আর দুটো ভাটুরে ছিল। আর ধোসার দাম পড়েছিল 120, যেটার মধ্যে একটাই মশলা ধোসা ছিল, কিন্তু এখানে কিন্তু টেস্টটা খুবই ভালো। তোমাদের তো আমি ফার্স্টেই দেখিয়ে দিলাম, একদম ফুড প্লাজার ভিতরে ঢুকে প্রথম যে দোকানটা সেখানেই কিন্তু আমরা চলে গেছিলাম। এখানে আমরা ফার্স্ট টাইম খেলাম, আর টেস্ট কিন্তু আমাদের খুব ভালো লাগলো অন্যগুলোর থেকে। তো খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়েছি। এখানে বেশ কিছু সুন্দর সুন্দর ফুল ছিল, এখানে আমি ফুলের ছবিগুলো নিচ্ছি। আমার মেয়েকে দেখো কি পরিমাণে দৌড়াদৌড়ি করছে, এতটাই আনন্দে ছিল। তো সব কিছু কমপ্লিট করে আমরা চলে এসেছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, স্কাইওয়াকের উপর দিয়ে, কারণ নিচ দিয়ে কিন্তু যাওয়ার কোনো পথই ছিল না, সেটাও কিন্তু আমি তোমাদের দেখাবো। প্রথমেই তো দেখে নিয়েছো ঝলক কে এসেছিল, তো সেই জন্য কিন্তু নিচ দিয়ে যাওয়া যাচ্ছিল না। বাট আমরা কিন্তু সত্যিই জানতাম না, আমরা ভেবেছিলাম হয়তো একটা নর্মাল মিছিল হচ্ছে, আর সেখানে মদন মিত্র এসেছেন, তাকে আমরা উপর থেকে দেখার চেষ্টা করছিলাম। তো না দেখতে পেয়ে আমরা চলেই যাচ্ছিলাম বাড়ির দিকে। আর এখানে দেখো কত কিছু, দেখে মনে হচ্ছিলো অনেক কিছু কিনি, কিন্তু সত্যি কিছু কিনিনি, কারণ এখানে সব কিছুর প্রাইসটাই অনেকটা বেশি, আর এত জিনিস রয়েছে ঘরে, কোনটা ছেড়ে কোনটা কিনবো, সেই জন্য কিছুই কিনিনি। আর আমার মেয়ে তো এখানে খুব নাচ করছিল, তৃণমূল পার্টির মিছিল বেরিয়েছিল, প্রচুর গান হচ্ছিল, মজাদার মজাদার গান, আর ও তো গান শুনলেই নাচতে শুরু করে দেয়। আর এই দেখো ফাইনালি আমি তো জাস্ট সারপ্রাইজ, আমরা বুঝতেও পারিনি যে কে এসেছে। আমরা জাস্ট স্কাইওয়াক থেকে নেমে বাড়ির দিকে যাচ্ছিলাম, তখনই দেখি এরকম। উফ, কি যে ভালো লেগেছে কি বলবো তোমাদের। আর এইভাবে কিন্তু আমাদের দিনটা একটু কষ্টের অনেক 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 মজাতেই কেটেছে। তোমরা জানিও আমার ব্লগটা তোমাদের কেমন লেগেছে, ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। টেক কেয়ার।